আমি ইরান কম্পিটিশনে বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে যখন অংশগ্রহণ করি, সকলের দোয়ায় আমি ওই জায়গায় যখন বলে যে ফার্স্ট হয়েছে, বাংলাদেশ ফার্স্ট হয়েছে, তো এই জিনিসটা আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। একটা বিশ্বজয়ের পিছনে যে কি পরিমাণ শ্রম এটা আমরা জানি। সে লাগাতার কত মাস রোজা রাখেছে, কত বছর রোজা রাখেছে সে বলতে পারবে, তার বাবা বলতে পারবে। এবং বাংলাদেশের নাম বলছে, আমার কাছে সবচেয়ে আনন্দ লাগছে যে তখন তো আমাদের নিজের নাম বলে না, মাদ্রাসার নাম বলে না, বাবার নাম বলে না, একমাত্র বলে যে আমি বাংলাদেশে। ইরান বিশ্ব হিফজুল প্রতিযোগিতায় আমি বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সবার সামনে উত্তীর্ণ করতে পেরেছি, আমার কাছে সেটাই আনন্দ লাগতেছে। মসজিদে হারাম শরীফে ইমাম হতেছে, বলে দোয়া করবেন আল্লাহ যেন আমার স্বপ্ন পূরণ করে। আল্লাহুম্মা আমিন। সে বলেছে মসজিদে হারামের মানে আল্লাহর ঘরে ইমাম হইতে চায়। সর্বোচ্চ স্টেজ, যেটা সবচেয়ে বিশাল বড় স্টেজ ছিল এবারের মঞ্চ। যখন বিশ্বজয় করছি তখন আমার শেখ নাসির উনি আমাদেরকে এত কষ্ট করে পড়েছেন, এবং আমার বড় ভাই বিশ্ব ভাই আছে, এবং আমার পিতা মাতা এবং ইসলামিক ফাউন্ডেশন সকলের এদের কথা আমার মানে স্মরণ হয়েছে। বড় হয়ে মদিনা ইউনিভার্সিটি এবং অথবা আল আজহার বিশ্ববিদ্যালয়ে কোরআনিক সায়েন্স নিয়ে পড়তে চাই এবং মসজিদে হারাম শরীফে ইমাম হতে চাই, বলে দোয়া করবেন আল্লাহ যেন আমার স্বপ্ন পূরণ করে। আল্লাহুম্মা আমিন। সে বলেছে মসজিদে হারামের মানে আল্লাহর ঘরে ইমাম হইতে চায়, সবাই দোয়া করবেন সেজন্য আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা, আপনার ছোট ভাই আমাদের কাছে বলেছে যে ছোট ভাই যে আপনার সাথে আছেন আর সেও আপনার মতো হতে চায়, তো এক্ষেত্রে আপনার পরামর্শ ছোট ভাইয়ের জন্য কি থাকবে বা অন্যদের জন্য? যেন সকলে ভালো করতে পারে, আমার এই প্রত্যাশা। ইরানে অনেক হাই সিকিউরিটি দেওয়া ওরা আমাদেরকে রেখেছে আলহামদুলিল্লাহ, এবং প্রতিযোগিতাকালীন যে তাদের যে স্টেজ, পৃথিবীর সর্বোচ্চ স্টেজ, যেটা সবচেয়ে বিশাল বড় স্টেজ ছিল এবারের মঞ্চ। ইরান বিশ্ব হিফজুল প্রতিযোগিতায় আমি বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সবার সামনে উত্তীর্ণ করতে পেরেছি, আমার কাছে সেটাই আনন্দ লাগতেছে। যে আলহামদুলিল্লাহ তারা কোরআন হাফেজদেরকে এবং এই প্রতিযোগিতার যে ম্যানেজমেন্ট খুবই ভালো, তারা আমাদেরকে সার্বক্ষণিকভাবে সিকিউরিটি দিয়ে আমাদেরকে তারা তত্ত্বাবধান করেছেন এবং সব কিছুতে আলহামদুলিল্লাহ। আসলে ইরানের প্রেসিডেন্ট উনি অনেক পাওয়ারফুল মানুষ, তো উনি নিজে স্টেজে সে আমাদেরকে পুরস্কার করেছেন, এটা আসলে অনেক গর্বের বিষয় এবং অনেক আনন্দের বিষয়। জি, উনি বলেছেন তোমার কোন দেশ, তুমি কোন দেশ থেকে এসেছো? আমি বলছি আমি বাংলাদেশ থেকে এসেছি আলহামদুলিল্লাহ। তখন বললো মাশাআল্লাহ বাংলাদেশের ছেলেরা অনেক ভালো করতেছে, আমি আশা করি তারা আরও ভালো করবে। যে আমার কিন্তু তো শেখ নাসির কর্তৃক পরিচালিত মার্কেট তাফিজ ইন্টারন্যাশনাল আমি পড়াশোনা করি, এবং আমার এই পর্যায়ে আসা একমাত্র শেখ নাসির এবং ইসলামিক ফাউন্ডেশন ধর্মমন্ত্রণালয়ের যিনি আনিসুর রহমান সরকার স্যার, উনি আমাদেরকে সিলেক্ট করে বাইরে পাঠান। তো আমরা এই পর্যায়ে আসার ওনার অনেক অবদান রয়েছে এবং আমার বাবা মা, তো আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আসলে আমি বড় হয়ে মদিনা ইউনিভার্সিটি অথবা মিশন আল আজহারে কোরআনিক সায়েন্স নিয়ে পড়তে চাই, সকলে দোয়া করবেন আমি যেন সফল হতে পারি। জি, আপনারা তো শুনেছেন, হুজুর বলেছেন যে আমি যখন ওই জায়গায় অংশগ্রহণ করি তখন আমার অনেক ভয় লাগতেছিল যে এত বিশাল স্টেজ, পৃথিবীর মানে এটাই মনে আমার দেখা সবচেয়ে বড় স্টেজ। তো আমি প্রথমে দেখে এটা ভয় পেয়ে যাই, ঘাবড়ে যাই। তখন আমি হুজুরকে ফোন দিই আমি কী করব, তখন হুজুর আলহামদুলিল্লাহ আমার উৎসাহ দেয়, এবং শেখ নাসির আমাকে যেমন ইসলামিক ফাউন্ডেশনের ধর্ম পরিচালনা যে আনিসুর রহমান সরকার স্যার, ওরা আমাদেরকে কি দেন, তারপরে আলহামদুলিল্লাহ। শেষ করতোরা যেটা হুজুর, জি আমি একটু বলি, ও যেভাবে গিয়েছে ইসলামী ফাউন্ডেশন থেকে, আসলে সে কিন্তু বলেছে যে প্রেসিডেন্ট তাকে বলেছে তুমি কোন দেশ থেকে আসছো। যে আমাদের তার যে সহপাঠী হাফেজ তরিকুল ইসলাম দুবাই ফার্স্ট হয়েছে, আপনারা জানেন। হাফেজ সাইফুর রহমান তুকি সে জর্দানে ফার্স্ট হয়েছে, তার সাথে লেখাপড়া করেছে। তো তারা তাকে রিসিভ করবে বলছে, হুজুর সে আমাদেরকে রিসিভ করেছিল, তখন কান্না করেছিল যে আপনারা দোয়া করেন আমি যদি বিশ্বজয় করতে পারি। আমি ছোটো ছিলাম, এখন আমি বিশ্বজয় করেছি, আমার বন্ধুরা আসবে আমাকে রিসিভ করবে, আমি ওয়েট করব। সেই জন্য আমরা ওর জন্য এতক্ষণ ওয়েট করেছি, সে ওয়েট করেছে আমাদের জন্য। একটা বিশ্বজয় করেছে, এটা কিন্তু আমরা বললাম আর আপনারা শুনলেন, বিষয়টা কিন্তু এরকম না। একটা বিশ্বজয়ের পিছনে যে কি পরিমাণ শ্রম এটা আমরা জানি। সে লাগাতার কত মাস রোজা রাখেছে, কত বছর রোজা রাখেছে সে বলতে পারবে, তার বাবা বলতে পারবে কত মাস রোজা রেখেছে। জি জি, কারণটা হলো সে বলেছে হুজুর আপনারা আসবেন, আমার বন্ধু বান্ধবরা সবাই আসবে, ছাত্ররা আসবে, যাদের উসিলে আমি বিশ্বজয় করেছি তারা আসবে, তারপরে আমি আপনাদেরকে দেখে বের হব। এত বড় একটা আনন্দের দিনে সে চাচ্ছে সবাইকে নিয়ে আনন্দটা ভাগাভাগি করতে। জি 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 জি, রাস্তায় যে যানজট সবকিছু মিলাইয়া দেরি হয়েছে আমাদের।